সুখ পাওয়া কত কঠিন না? আর আমরা সবাই ছুটে চলেছি সুখের পিছনে। সবাই ছুটলেই কি সেই সুখের সন্ধান পায়? হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি, লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি অন্য দিনের মতো এই ব্লগটাও তোমাদের কাছে সেম ইন্টারেস্টিং হতে চলেছে, সো দেখতে থাকো। আচ্ছা, বিয়ের পর যখন একটা মেয়ে নতুন সংসার করতে শুরু করে, সবাই তো চায় যে সুখ পাবো, আনন্দ পাবো। তখন কিন্তু সেই সুখটা নিজের মতো করে সব কিছু সেট আপ করাটা অনেক কঠিন হয়ে যায়। তারপর যদি তোমার পাশের মানুষটা তোমার সাথে থাকে, সেটা তোমার পক্ষে একটু হলেও সহজ। আর না থাকলে তো সেই সুখের সন্ধান কোনোদিন পাওয়া যায় বলে মনে হয় না। তো যাই হোক, সকালবেলা উঠে তো আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আমিও যখন প্রথম বিয়ে করে এসেছিলাম না, বিয়ের আমি প্রায় 13 দিন পরেই ফ্ল্যাটটাতে এসে উঠেছিলাম। তখন না সব কিছু সেট আপ করতে না অনেক সময় লেগেছিল। যদিও আমার কাছে এই ফ্ল্যাটটা পুরো স্বপ্নের মতো সাজানো ছিল। আমি যা যা চেয়েছিলাম সব কিছু আমার বাড়ি থেকে বা আমার হাজব্যান্ড সাজিয়ে রেখেছিল। তারপরেও না সব কিছু নিজের মতো করে করে নিতে বেশ খানিকটা সময় লেগে গেছে। তখন সব কিছুতেই একটু বেশি হলেই টায়ার্ড হয়ে যেতাম, একটুতেই বিরক্ত ফিল করতাম। তখন তো বুঝিনি যে হ্যাঁ, নিজের মতো কোনো কিছু করতে গেলে এটুকু পরিশ্রম তো করতেই হবে। এখন আস্তে আস্তে বুঝছি। তো যাই হোক, সকালবেলা আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। কালকে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল রুমালি রুটি আর পরাঠা, যেগুলো অর্ধেকটাই রয়ে গেছে, ওইগুলো এখন আমি খেয়ে নেব। তোমাদের দাদাভাই খাবে চা দিয়ে, আর আমি কালকের একটু ঢ্যাঁড়সের ভাজা আছে, ওটা দিয়েই খাবো। পরাঠাটা নাহলে চা দিয়ে খাওয়া যায়, বাট ঢ্যাঁড়স ভাজা না থাকলে রুমালি রুটিটা যে আমি কী দিয়ে খেতাম আমি জানি না। বাট রুমালি রুটিটা তো ভীষণ ড্রাই, তো আমার খুব একটা ভালো লাগেনি। তবে পরাঠাটা কিন্তু খুব টেস্টি ছিল। তোমাদের দাদাভাই খেয়েছে চা দিয়ে, আমি খেয়েছি ঢ্যাঁড়স ভাজা দিয়ে। আর আজকে যেহেতু সকালবেলা উঠে একটু কাজকর্ম করতে হয়েছে, স্বাভাবিকভাবেই খিদেটা একটু বেশিই পেয়েছে। সকালবেলা প্রতিদিনের মতো কাপড় জামা কাচতে দিয়েছিলাম, বাট ওয়াশিং মেশিনে হঠাৎ করে একটা ট্রাবেল দেখা দিয়েছে, যেটা জলে একটু বেশি নোংরা থাকলে যেটা দেখা যায়। তো তোমাদের দাদাভাই ওটা ঠিক করে দিল। ওটা একটু ক্লিন করতে হয় একটা ব্রাশ দিয়ে। স্যামসাং ওয়াশিং মেশিনে ওটা 4C দেখায়, অন্য কোন মেশিনে কি দেখায় এটা আমার জানা নেই। তো 4C যখনই দেখায় আমরা ইউটিউব সার্চ করে এই কাজটা করেই। তোমাদেরকে বললাম না যে সুখের দেখা পাওয়া সত্যিই কঠিন। একটা গল্প বলি তাহলে। যখন প্রথম বিয়ে হয়, বিয়ে তো খুব বেশি দিন হয়নি, তো জিনিসপত্রগুলো সব এই ফ্ল্যাটেই এসেছিলো। তো আমাদের ওয়াশিং মেশিনটাও তার সাথে চলে এসেছিল। তো কী হয়েছিল বলো তো, আমরা এত জিনিস ইনস্টল করিয়েছিলাম, এত চার্জ লাগছিল। ওয়াশিং মেশিনটা আমরা প্রায় 1 বছর পর ইনস্টল করিয়েছি। ইনস্টলেশনের টাইম পার হয়ে গেছিলো, সেখানেও আবার চার্জ দিয়ে ইনস্টল করাতে হয়েছে। তো এটাই বলছি যে সুখ ছিল, কিন্তু সেটাকে নিতে পারছিলাম না। সবটাই যে সবসময় নিতে পারবো এমনটাও না, আবার কিছু কিছু কষ্টের মাঝখানেও সুখ খুঁজে নিতে হয়। সেটা নিতে পারাও আমার মনে হয় খুবই বুদ্ধিমানের কাজ, বা খুবই গৌরবের কাজ। যে এটা পারে সে সত্যি ভীষণভাবে লাকি। আজ রান্না করব ডিম আলুর তরকারি, কেননা আজকে বাজার আনা হয়নি। না আনা হয়েছে মাছ, না আনা হয়েছে মাংস। তো ডিমই ভরসা, আর আলু শেষ হয়ে গেছে। যেটুকু লেফট ওভার ছিল সেটা দিয়ে আলুগুলো ভেজে ডিমের তরকারি বানাবো, আর রাতে যা হবে দেখা যাবে। তো এখানে তো আমি ডিমগুলো সিদ্ধ আগেই করে নিয়েছিলাম, এখন ভাজতে দিয়ে দিলাম। এই যে আলু ডিম একেবারে সিদ্ধ করে তুলে নিয়েছি, এখন তরকারিটা করে নেব। আর পাশাপাশি আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। এখন এতটা গরম পড়েছে, রান্নাঘরে বেশি সময় একদমই কাটাতে ইচ্ছা করছে না। আর যতই কাটাই না কাটাই, বাট এই টুকটাক রান্নাবান্নাগুলো তো করতেই হবে। ওই জন্য চাইছি যতটা রোদটা কম থাকতে থাকতে এই রান্নাগুলো করে নিতে পারি। তারপর এই যে কলসিটা, এটা জল শেষ হয়ে গেছিলো। এখন এই কলসিতে না এত পিঁপড়ে হচ্ছে, যেহেতু পিঁপড়েরা ঠান্ডায় থাকতে পছন্দ করে, তো বারবার এই কলসির মুখে গিয়ে জমা হচ্ছে। তো এটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। যত জিনিস কিনবো তত পরিষ্কার করতে, তত মেনটেন করতে যেমন বেশি খরচ তেমন বেশি কষ্ট। যেমন মানুষের সুখ তেমন মানুষের খরচ, তেমন অন্য দিক থেকে কষ্ট। যাই হোক, এইরকমই চলছে আর এরকমই চলবে। যত দিন যাবে আরও পরিবর্তন আসবে, উন্নতি হবে। অবশ্যই উন্নতি হোক, এমন তো নয় যে খরচ কমাবার জন্যে বা কষ্ট কমানোর জন্যে উন্নতি চাইবো না। অবশ্যই ডে বাই ডে অনেক কিছু ইমপ্রুভমেন্ট হবে, যেটা আমাদের পক্ষে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে খুবই ভালো। তো দিদি ঘর ঝাঁট দিয়ে গেছে, কিন্তু ঘর ঝাঁট দিয়ে গেলে কি হবে,
এতটাই মানে এদিক ওদিক থেকে এটা সেটা উড়ে এসেছে। আর একবার ঝাঁট না দিয়ে আমি পারলাম না। তারপর তোমাদের দাদাভাই জাম নিয়ে এসেছে, জামগুলো কিন্তু দারুণ টেস্টি। বাট জামের দাম তো একেবারে আকাশ ছোঁয়া, যেহেতু গতকাল গেছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আম আর জাম তো একদম একটা ম্যান্ডেটারি ফল, তো সেহেতু দামটাও একদম মানে খুবই আকাশ ছোঁয়া হয়ে গেছে। হওয়ার পর তো আমি ডুবে গিয়েছিলাম একেবারে কাজের সমুদ্রে। টুকটাক টুকটাক করতে করতে এখন বাজে দুপুর 2:30, এখন খেতে বসেছি। ডিম রান্নাটা একটু ঝাল হয়ে গেছিলো, তাছাড়া মোটামুটি ঠিকঠাকই ছিল। এখন খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব। ওয়েদারটা কি ভালো হয়ে গেল, ওয়েদার ভালো হলে না মন ভালো হয়ে যায়। আমার এত মেজাজ খারাপ করছিল এই গরমে যে কি বলবো। তো ওয়েদারটা ভালো হলে আমার ভীষণ ভালো লাগছে। আমি না ভাবছি খাবারের মেনুটাও চেঞ্জ করে ফেলবো। আমি তো ভাত ডাল বসিয়েছি, তার সাথে ভেবেছিলাম একটু বাসনের বড়া করে ভর্তা করব, আর ভাত ডাল আর হচ্ছে একটা করে পোচ করে নেবো। কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমার তো এমনিতে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু গরমের জন্য না খুব একটা বেশি চাউমিন খেতে পারি না। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি যে আমি চাউমিন খাই, তুমি যদি রাইস খাবে তো খাও। তো ওটা ঠিক আছে, তুমি চাউমিন খাও আর আমি নাহলে রাইস খাই। তো এখন ডিসাইডেড হচ্ছে যে আমি চাউমিন খাবো, ও ভাত খাবো। আমার এইরকম ঠান্ডা ওয়েদারে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, একদম ভাত খেতে ভালো লাগছে না। তাই ভাবছি ভালো করে চাউমিনটা বানাই, ডিম ফিম দিয়ে সস টস দিয়ে আজকে রাতে খাই। একটু বেশি করেই করবো, আর খুব খিদেও পেয়ে গেছে জানো তো। তো ভাবছি যাই হোক, চলো এখন চাউমিনটা করি। তার আগে আমাকে লেন্স খুলতে হবে। লেন্স না খুললে তো আমি মানে কাজ করতে পারবো না, মানে রান্না বান্না করতে পারবো না। এটা খুব রিস্কিও হয়ে যায়। তো যাই হোক, এখন আমি লেন্স টেন্স খুলে রেডি হই, তারপর সমস্ত কিছু খাবার দাবারের প্রিপারেশনটা করি। এখন কিন্তু বেজে গেছে অলরেডি 9:30। আমি সন্ধ্যে থেকে না মানে এতটা গরম ছিল, আমি কাজকর্ম করেছিলাম না, আমার একদমই মানে ব্লগের স্টার্ট আপটাই ভালো লাগছিল না। মানে যে এই সন্ধ্যে থেকে একটা জিনিস করবো এটাই ভালো লাগছিল না। বাট এখন ওয়েদারটা এত সুন্দর হয়েছে, আমি মানে তোমাদের সাথে কথা না বলে থাকতেই পারলাম না। মানে আমার মনটা প্রচুর মানে খুশি হয়ে গেল যাকে বলে। তো চলো আমি এখন কাজকর্মগুলো করি। কাজকর্ম বলতে জাস্ট আমাকে ইয়ে করতে হবে, মানে আমার লেন্সটা খুলতে হবে, হাতটা একটু ওয়াশ করতে হবে, তারপরে আমি রান্নার কাজে লেগে যাবো। আমি লেন্স টেন্স খুলে নিয়েছি, এবার চাউমিনটা বার করি। আমার না চাউমিন এর প্যাকেটটা না মানে সেই রোজার সময় 2 প্যাকেট কিনেছিলাম, ওইটা হচ্ছে এখনও রয়ে গেছে। এক প্যাকেটে না পুরো একদম ইয়ে ধরে গেছিলো, পিঁপড়ে ধরে গেছিলো। এই যে এখানে আছে, এই যে দেখো। তো আমি চাইছি এটা তাড়াতাড়ি, দাঁড়াও, আমি কি চাইছি বলো তো, যে এটা তাড়াতাড়ি শেষ করে আবার নতুন প্যাকেট কিনবো। এটা টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না। আমি ভাবছি ক্রপ নুডলস কিনবো। তোমরা যারা যারা ক্রপ নুডলস খেয়েছো তারা অবশ্যই দেখো, এত টেস্টি হয় না ক্রপ নুডলস খেতে। তো এটা এখন সিদ্ধ দেবো। তার আগে আমি এই যে প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম, এখন জানি না ডালটা ঠিকঠাক আছে কিনা। ডালটা নুন দিয়ে আগে ফোটাবো, তারপর চাউমিনটা সিদ্ধ দেবো। এই সমস্ত কাজগুলো করি, তারপর আবার কথা হচ্ছে। আগে আমি প্রেশার কুকারে একদমই ডাল দিতাম না, বাট আমার কাজের দিদি এসে বলছে, আমাকে অনেক বুদ্ধি দিচ্ছে যে ডিম ডাল এগুলো সব প্রেশার কুকারে দেবে, তাহলে তোমার অনেক সুবিধে হবে। তো আমার কাজের দিদি যেহেতু অনেক এক্সপিরিয়েন্সড আমার থেকে, তো ওনার কথা শুনে আমি ডাল ডিম এখন প্রেশারেই দিচ্ছি। তাতে আমার গ্যাসও বাঁচবে, টাইমও কম লাগবে। আর আমি আজকে বলছিলাম যে আমি তো ডিম প্রেশারে দিতে পারি না, তো আমাকে বলেছে ঠিক আছে, যেদিন তুমি ডিম সিদ্ধ করবে একদিন বলবে, আমি তোমাকে চাপিয়ে দেব, দিয়ে ডিম সিদ্ধটা দেখিয়ে দেব যে মানে কেমন কতক্ষণ কি দিতে হয়, কিভাবে কি রাখতে হয়। তো আমি বলেছি যে ঠিক আছে। আসলে বলছিলাম না যে যখন দুজন একা একা থাকি, তখন যদি মায়েরা যখন থাকে না, তখন যদি এরকম এক্সপিরিয়েন্সড কোনো মানুষ পাওয়া যায়, মানে সবারই সুবিধা হয়। তো আমারও ভীষণ সুবিধা হয়েছে, আমাকে ভালো খারাপ সব কিছুই আমার যিনি এখন হেল্পিং হ্যান্ড আছেন উনি আমাকে ভীষণভাবে হেল্প করেন। তো যেটা আমার খুবই ভালো লাগে, মানে বড়দের মতো এটা করবে না। আমার বাড়িতে আমি অনেক ঝাঁটা রেখেছিলাম, ভাঙা ঝাঁটা। আমাকে বলল যে ঘরে ভাঙা ঝাঁটা রাখবে না, ঘরে ভাঙা ঝাঁটা রাখলে মানে ভালো না। তো নিজে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসেছে। তো আমার খুব ভালো লেগেছে, মানে আমি ওনার ব্যবহারে এতটাই আপ্লুত হয়েছি। হয়তো একটু আধটু এদিক ওদিক কিছু হলেও আমি মানে কিছুই বলি না, সবটাই ম্যানেজ করে নিই।
মা ভালো, জানি না কদিন এরকম থাকবে, তবে যে কদিন থাকবে আমার মনে উনি একটা জায়গা করে নিয়েছেন। ওনার ব্যবহার, অনেক কিছুই ভুল ভ্রান্তি সবারই হয়, আমারও হয়, ওনারও হয়, উনিও ধর্তব্যের মধ্যে রাখে না, আমিও রাখি না। এইভাবেই এখন এই কয়েক মাস চললো, জানি না পরে কি হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুবই ভালো। যাই হোক, আমি এখন ডালটাতে পানি দিয়ে দিয়েছি, ডালটা এখন ফুটবে। তারপর আমি ভাতটা হয়ে গেলে, ডালটা ফুটে গেলে নুডলসটা বসাবো। বাস, এখানে এসে রান্নাবান্নার ঝামেলা এড়ানোর জন্য না অনেক সময় অনেক পছন্দের খাবার খাওয়া হয় না, বাট চাউমিনটা মনে হয় এখনই একটু ফ্রিকোয়েন্টলি খাচ্ছি। এত শীতকাল গেছে, মানে শুধুমাত্র করার জন্য খাওয়া হয়নি সেইভাবে। তো আজকে এতটাই মনটা টানছে, মনে হচ্ছে না যত কষ্টই হোক একটু চাউমিন খাই। আর যেহেতু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, তাই আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ভাত খাবে। পাশে আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিলাম, যদিও এখানে ভাতটা আমাদের দুজনেরই হয়ে যাবে। তখন তো আমি জানতাম না যে বৃষ্টি হবে আর আমি চাউমিন খাবো, ওই জন্য এখন হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলাম। মাঝে মাঝে না এরকম হঠকারিতা ডিসিশন কিন্তু মনকে বেশ আনন্দই দেয়। তো ওটাই তোমাদেরকে বলছিলাম যে সুখের মাঝেও কষ্ট করা লাগে। যত সুখ তুমি চাইবে তত তোমায় কষ্ট করতে হবে। আমি সুখ চেয়েছি, আমি আনন্দ করে চেয়েছি, আমাকে ঘরের কাজ করে খেতে হচ্ছে, বাজার করে খেতে হচ্ছে, এই সব কিছু হচ্ছে। তো যাই হোক, এগুলো জোকস দ্য পার্ট। আমি তবুও বলবো যে কাজ করার মধ্যে আনন্দ আছে। কাজ করলেই তোমার সৌন্দর্যটা বেশি করে ফুটে উঠবে, কাজ করলেই তোমার বুদ্ধিমত্তাটা আরও বাড়বে, কাজ করলেই তোমার চিন্তাভাবনার ঘরটা আরও প্রসারিত হবে। তুমি ব্রেনকে যত খাটাবে তোমার ব্রেন তত বেশি ইমপ্রুভ করবে, তত বেশি ধারালো হবে। আমার তো এটাই ধারণা। কাজ না করে যদি আমি বসে থাকি, যেমন আমার সব কিছুই বসে যাবে, তেমন আমার ব্রেনটাও কিন্তু ধীরে 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 পাথরে পরিণত হবে। ওই জন্য আমি আবারও বলছি, আমি কাজ করতে ভালোবাসি। তো কথা বলতে বলতে চাউমিন হয়ে গেছে। তো আমার মনে হয় এই কাজ করে যখন ঘুমটা দেবো না, তার মতো শান্তির আর তার মতো সুখের ঘুম আর কিচ্ছু নেই। ওই জন্য তো কী আর বলবো, ইচ্ছাকৃতই এক এক সময় কাজ করি। মাঝে মাঝে যখন খুব ক্লান্ত হয়ে যায়, ভাবি একটা রান্নার দিদি রাখি। আবার ভাবি রান্নার দিদি যদি রাখি তাহলে আমি সারাদিন কী করব? তাহলে কি আমার রান্নাঘরে কোনো ভূমিকা থাকবে না? এই সমস্ত দোনা মোনা ভেবে এখনও পর্যন্ত রাখতে পারিনি। যেটা একেবারেই পারি না সেটা হচ্ছে ঘর মুছতে, ঘর ঝাঁট দিতে। এটা মুছলে আর ঝাঁট দিলে আমি দুদিন আর মনে হয় বিছানা থেকে উঠতে পারি না। তার জন্য ওটার লোকই রাখা হয়েছে। বাসন মাজার আমি একজনকে খুঁজছিলাম, বাট ওটাও কিন্তু আমার চলে যাচ্ছে। আর রান্নাটা না আমি করতে ভালোবেসে ফেলেছি, ওই জন্য রান্নার লোকের কথা আমি এই মুহূর্তে এখনও ভাবছি না। তবে ভাবছি যদি কখনো প্রয়োজন পড়ে একটা রাখাও যেতে পারে। কেননা যত দিন যাচ্ছে না একই কাজ করতে করতে আর ভালো লাগছে না। এই রকম টুকটাক জিনিসগুলো ভালো লাগছে, কিন্তু রোজকারের ডাল ভাত রান্নাটা ভালো লাগছে না। তো যাক, আর কিছুদিন যাক, তারপর একটা ডিসিশন নেব। বাট এটাও মনে হচ্ছে রান্না না করলে দুজনের রান্নার জন্য আমি আর কী বা করবো বলো, এটুকু কাজ তো করতেই হবে। তো সব মিলিয়ে এখন একটা দোনামোনার পজিশনে আছি। তো চলো, কথা বলতে বলতে চাউমিনটা মোটামুটি হয়ে গেছে। আজকে তোমাদের দাদাভাই তো চাউমিন খাবে না, তাই চাউমিনটা আমি পুরোটাই আমার মতো করে বানাচ্ছি। তবে একটা জিনিস না আমার খাওয়ার পর মনে হয়েছে আমি যেন সয়া সসটা দিয়ে ভুলই করলাম। কেননা এতটা রিচ চাউমিন আমার ভালো লাগে না, আমার মনে হয় না একটু লাইটই ভালো লাগে। তো এখন অনেকটা আছে, এতটা তো আমি খেতে পারিনি। তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু গরম করব। তোমাদের দাদাভাই যদি খায় তো খাবে, নইলে আমিই খাবো। যদিও আমি খেতে চাইছি না, কেননা কয়েকদিন ধরে এই রুটি, পরোটা, চাউমিন এসব খাওয়া হচ্ছে। আমি একটু অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স, তো এটা দিয়ে না ফ্লেভারটা বেশ ভালোই এসেছিলো। বাট যেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো একটু ঝালও হয়ে গেছিলো। আর আমি না ঝাল নুনটা একদমই পছন্দ করি না। সব কিছুর একটা মিষ্টতা ভাব থাকলে আমার ওই খাবারটা বেশি টেস্টি লাগে। তো অনেক কিছু হয়ে গেছে, বারবার পাওয়ার কাট হচ্ছিলো। তোমাদের দাদাভাইয়ের খাবারও রেডি করে দিয়েছি। তো এখন ডাইনিং টেবিলে চলে এসেছি। তো এবার খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমি জানি না তোমাদের কেমন লেগেছে। এখানে আমি যেটা শেয়ার করলাম সেটা শুধুমাত্র আমার মনের ভাবনা, কারোর সঙ্গে কোনো কিন্তু মিল নেই।